শুভ দুপুর প্রিয় বন্ধুরা। তো আমি অক্ষণ স্নান করিয়া এলাম। তো অক্ষণ বলতে 12টার সময় স্নান করিয়া আইছি। তো 12টার সময় স্নান করিয়া আওয়ার পরে পড়ে গেছে খাওয়ার ঘন্টি। তো দুপুরবেলা খাওয়ার ঘন্টি আর কি। তো আমি আর খাওয়াত গেছি না, আমি মাত্র স্নান করিয়া আইছি আর পাক্কা কয়েকটা কাপড় ধুইয়া দিছি। তো সব কাপড় ওটিরে আমি তিনতলার মধ্যে লইয়া গেলাম, গিয়া সবটি কাপড় দিয়ে মেলিয়া দিলাম। তারপরে মেলিয়া দিয়ে আইলাম নিচে। তারপরে পিসির কয়েকটা শুকনা কাপড়ও আসলো, এটিও তুলিয়া আনলাম, আনিয়া বাইজ করিয়া তারপরে আমি সিঁদুর দেওয়াত লাগলাম। তো সিঁদুর দেওয়ার আগে তো একটা কিছু মুখে দিতেই লাগে বুঝছো। এখন তো যেহেতু শীতকাল, গরম দিনে তো আমি কিচ্ছুই দিই না, শীতের দিনে একটা কিছু দিতে লাগে, নাইলে বেতালা টানে আর কি মুখে। তো আজকে স্নান করার সময় দেখো টিপটা পড়ছে না, অন্যদিন স্নানের সময় টিপটা পড়ি যায়, আজকে পড়ছে না। আমি নিজে থেকে ফালাইছি, কারণ হয়েছে গা অনেক দিন হয়ে গেছে, এটার কালার গেছে গা বুঝছো। আর টিপুটা এটির বেতালা আটা বুঝছো, মানে এমনি পড়ে না, ফট করে পড়তো না, আমি ফালাইতে লাগবো। তো কালার যাইব গিয়া ফুটার, তবুও মানে ফুটা পড়তো না আর কি। এরকম এত পরিমাণে আটা, আর আমার একজনে না করছে তো আটার মানে টিপুটা দিতাম না। তো ঘরের মধ্যে অনেকগুলা টিপুটা বুঝছো বন্ধুরা, তখন ফালাইতাম নি, খৌ টাকা দিয়া কিনে আনছি, তাই মানে হই ওটি দিয়া শেষ করিলাই। আর এরপরে আর মানে এত আটা ফুটা কিনতাম না, একটু কম আটা চাইয়া কিনবো আর কি। স্কিন নষ্ট করিলাই একজনে হয়েছে, আমি নিজেই দেখছি, মানে আমি ফুটা উটি দেওয়ার পর থেকে আমার কপালের মধ্যে সাদা একটা দাগ পড়ে যায় বুঝছো। তো জানি না কার কার এরকম হয়, আমার ফিসিও তো এরকম মানে বেশি আটার টিপুটা দেন, তো তান তো আর মানে এরকম দাগ পড়ে না, কিন্তু আমার দাগ পড়ে যায়। তো কইসি ওটি দেওয়ার পরে আর দিতাম নাই। তো যাই হোক, আমি দিকে দেখো মাথা আশরানিত ব্যস্ত, আর আমার বাবাইয়ে তো আর ক্যামেরা চালু দেখলে পরে বাবাইয়ে খুব শয়তানি করে বুঝছো বন্ধুরা। তো যাই হোক, আমি দিকে মাথা আশ্রাইলে আমার ছেলে একবার ক্যামেরার দিকে চায়, একবার আমার দিকে চায়, আর আটা রুটি করে আর নমুনা করে রই আর কি। তো আমার এখন মা সিঁদুর দিতে, সিঁদুর সব কিছু হইতে পারে বুঝছো। ওই সমস্যা হচ্ছে গিয়ে মানে মাঝে মধ্যে তুইটাই হরিয়া কথা হইলায়, এটা মানে আর স্বভাবটা পাল্টাইতে পারতাম না, মানে সব সময় হয় না, মাঝে মধ্যে তুইটাই হরিয়া মানে। যাই হোক, মাথা আসলান এটা আমার কমপ্লিট। আর আমি কোনো দিকে গেলে বুঝছো, মানে বাড়ির বরঞ্চ আমার সুন্দরই লাগে, আমি নিজের থেকে মনে করি, কিন্তু কোনো দিকে গেলে আমার একটা কুলির মতো লাগে, যতই সাজগুজ করি না কেন আমার একটা কীরকম একটা লাগে। আমার একজন দিদিভাইয়ে কালকে না পরশু দিন আমার একটা ভিডিওর মধ্যে কইছেন যে এখানে আওয়ার পরে বলে আমার খুব সুন্দর লাগে। তো আমি তো মানে বুঝি আমার বিশ্রী লাগে কোনো জায়গাত গেলে পরে, এর থেকে আমার বাড়িতে মানে কাজে কর্মে থাকলেও আমি বুঝি আমার সুন্দর লাগে। তো যাই হোক, দিদিভাই অত সুন্দর একটা কমেন্ট করার লেগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো এদিকে দেখো মাথা আশরানি আমার কমপ্লিট, আর অক্ষণ দিমু সিঁদুর আর টিপ পোটা। এদিকে বাবাইয়ে দেখো কি আদর, হাইরে এত আদর ভালোবাসা হই রাখি। আইসন করো আয়া হই রাখি তা গো মা এখনো তেল দিরাইনি, খাওয়ার কন্টি পড়ি গেছে, খাইতাই নাইনি। ঘটনা কিতা হয়েছে জানি বন্ধুরা, সকালবেলা কালকে তো রাত্রে খালি পুজো হয়েছে, তো সকালবেলা পিছিয়ে অনেক বাসন বাইর হয়েছে আর কি। তো পিছিয়ে বাসন ধোয়াত গেছো না, আমিও সাথে গেছি একটু সাহায্য করাত। তো পিসির সাথে সাহায্য করিয়া আইয়া সকালবেলা ভাত খাইতে খাইতে 9:30 বাজি গেছে। আর এমনি তো তারার মানে 8টার সময় ঘন্টি পড়ি যায়, 8টার সাথে সাথেই খাওয়া হয়ে যায়। তো পিসিও কইছেন বাসন ধুইয়া তারপরে তাইন খাইবা, তো তার সাথে সাথে আমিও খাইছি, আর 9:30 বাজি গেছে বুঝছো সকালের খাওয়ানটা খাইতে খাইতে। আর এরপরেও খাইলেছি প্রসাদ বুঝছো, মানে পূজা দেওয়া হয়েছে, যে পূজা দেওয়ার পরে মানে নানান রকমের ফল, তারপরে প্রসাদ মিষ্টি সব কিছু মিলাইয়া মানে খাইছি প্রসাদ বুঝছো। খাওয়ার পরে মানে পেটের মধ্যে একটু কুদা নাই, এখন যে ভাত খাইতাম আমার একদমই ইচ্ছা হয় না। তো আমি কইলাম আমি খাইমুনে পরের বেসো, তুমি খাইলাও গিয়া। তো তাই নখন গেছেন গিয়া খাওয়ানো বইছেন, আর আমি ওদিকে সিঁদুর দেওয়াত লাগলাম। আর আমি কই প্রথম বেসো বইয়া খাইতেও পারতাম না বুঝছো, পেটে একদম ক্ষুধা লাগছে না। তো দ্বিতীয় মানে বেসো বইয়া খাইলে আমার ওদিকে সিঁদুর দেওয়া হয়ে যাব, কাজ হয়ে যাব, আর পরে গিয়া খাওয়াও হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, সিঁদুর দেওয়া শেষ আর মাথা আশরানিও শেষ। তো অখন যাইমু ঠাকুর প্রণাম করাত, ঠাকুর প্রণাম করিয়া তারপরে ভাত খাইমু। তো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। তো এদিকে সব কিছু গুছাইয়া রাখলাম, রাখিয়া তারপরে হই দেখি নিজেরা কীরকম একটু লাগে। দিদিভাইয়ে তো হইলে আমার খুব সুন্দর লাগে, কেন ওর পরে আমার কাছে একদম ভালো লাগে না, দেখো না কীরকম একটা লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি অক্ষণ যাইরাম ঠাকুর প্রণাম করাত, তারপরে ভাত খাওয়া যাইমু। আজকের লেগে অতটুকুই, টাটা।